अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदियल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्लाहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु व अशहदु अन्ना सय्यदना व शफीना व नबीना व हबीबना व बशीरना व नज़ीरना व क़ाइना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल्लु नफ्सिन ज़ाइक़ातुल मौत व जज़ाअन बिमा कानू यक्सिबून व क़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही इन्ना अरसलनाका शाहिदन व मुबश्शिरन व नज़ीरा लितु'मिनु बिल्लाहि व रसूलिही व तुअज़्ज़िरूहु व तुवक्किरूहु व तुसब्बिहूहु बुक्रतन व असीला। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আমার উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 40 উপলক্ষে মিলাদ শরীফ, চাহারম 40 বাৎসরিক উর্স, এই সমস্ত আছে কি নাই আলোচনা হবে। সংক্ষিপ্তভাবে আলোচনা করব মূল পয়েন্টের ওপর। আর আপনাদের যদি অমূল্য মতামত আপনাদের ভালো লাগে, অমূল্য মতামত আপনি জানাবেন। আমার নিজস্ব চ্যানেল আছে মুফতি মোহাম্মদ রেজাউল হক মুজাদ্দিদি, এটা নিজস্ব চ্যানেল আমার। এই চ্যানেলের মধ্যে ভালো লাগলে আপনি ইনকোয়ারি করে দেখে নিতে পারেন। নাম্বার 2, যদি আপনাকে ভালো লাগে আপনি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর নিজেদের মধ্যে শেয়ার করবেন। কারণ আল্লাহ আল্লাহ নবীর ওয়াস্তেই আমার আলোচনা, অন্য কোনো ওয়াস্তে নয়। কয়েকটা জবাবি আছে আজও, সেই দিক দিয়ে ইনশাল্লাহ আপনারা দেখবেন। নাম্বার 1, ছপারা সূরা আল মাইদা আয়াত নম্বর 22-এর শেষের অংশ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় সুবিচারককে আল্লাহ ভালোবাসেন। তাহলে বোঝা গেল যে বিচারকের আসনে বসে ন্যায় দণ্ডে, ন্যায় নীতি নিয়ে নিষ্ঠার সঙ্গে ন্যায়ভাবে বিচার করতে হবে, এটা আল্লাহর বিধান। তাতে অনুকূলে যাক প্রতিকূলে যাক, কারণ এটা আল্লাহর ঘোষণা। যদি বিচারক আল্লাহর বাণী, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, এখানে বলার কারোর কথা নেই, বলা চলবে না। যাই হোক, বিচারকের আসনে যদি কোনো বক্তা বক্তৃতা রাখে, বিচারকের আসনে বসে বিচার করবেন, কথা বলবেন। কোল্টেনে যদি কেউ বলেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
অফ করে দাও। জবাবদিহি করতে হবে। সংক্ষিপ্তভাবে বলবো সময় দিকে লক্ষ্য রেখে। ভারতের বক্তা আপনি সেজেছেন কারি ইয়াসিন সাহেব, আপনার পিতা মাওলানা শওকত সাহেব। আপনি কান খুলে শুনুন। এর আগেকার ভিডিও যেটা বেরিয়েছে সেখানেও জবাব দিয়েছি, আপনারও দিয়েছি, আপনার আব্বারও দিয়েছি। নাম্বার 1, আপনি বলছেন কবর পূজারি চাদর দেওয়া যাবে কি? ভণ্ড পীর সেজেছেন আপনি ভারতের বক্তা। আপনি ভারতের কি সারা ওয়ার্ল্ডের সাজতে পারেন। লিখতে পারলেই লেখা যায়, বলতে পারলেই বলা যায়, কিন্তু হাস্যকর ব্যাপার জ্ঞানীদের নিকটে। যাই হোক, আপনি লিখেছেন ভণ্ড পীর। তো যেখানে ভণ্ড পীর শব্দটা ব্যবহার করেছেন, নিশ্চয় আসল পীর আছে কি নেই? আছে। যেখানে আসল আসে সেখানে নকল আসে না? আসে না? যেখানে নকলের প্রশ্ন উঠে সেখানে আসলের প্রশ্ন উঠে কি ওঠে না? তাহলে যেখানে আসল আছে সেখানে নকল আছে, যেখানে নকল আছে সেখানে আসল আছে। তা আপনি ভণ্ড পীর বলেছেন। আসল পীরের সংজ্ঞাটা আপনার বলা উচিত ছিল, আসল পীরের কথাটা বলা উচিত ছিল। আপনি এটাকে হজম করেছেন। এটা ইমানদারের লক্ষণ নয়। এক, কবর পূজারি কোনো মুসলমান কবরকে পূজা করে না। আপনাদের অ্যালার্জি, ওলি আল্লাহর মাজার দেখলে আপনাদের অ্যালার্জি হয়, আপনাদের শরীরে ফুসকি বের হয়, কারণ আপনারা আপনাদের কবরের পাশে টয়লেট বানিয়ে দেবেন। লোকে দাঁড়াবে, কেউ দাঁড়িয়ে পেশাব করবে, কেউ বসে পেশাব করবে। কারণ আপনাদের আতর, আপনাদের গোলাপ পানি, আপনাদের আগরবাতি, আপনাদের চাদর খুশি এসব ভালো লাগে না। টয়লেট করে দেবেন কবরের পাশে, কত মানুষ দাঁড়িয়ে পেশাব করবে, কত মানুষ বসে পেশাব করবে, ওটাই হবে আপনাদের ভালো। আর ভণ্ড পীরের কথা বলেছেন, আসল পীর ওই আছে, দেখে যান। একটা নয়, নাম করে দিচ্ছি 50টা, কিন্তু অত সময় নেই। তবে আপনার কথাতেই প্রমাণ যে ভণ্ড পীর যেখানে বলেছেন আসল পীর, আপনার কথাতেই প্রমাণ হয়ে গেল। কাজী দেখে যাবেন, মাজারটা বেশি দূরে নয়, বীরভূমের মধ্যে আছে। আপনাকে খুব নিকটে বলবো, সিউড়ি থানার অন্তর্গত আলিমাবাদ ধনঞ্জয় বাটিতে মাজার শরীফ আছে। দেখবেন জনাব আলহাজ মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির প্রধান শিক্ষক খলিলুর রহমান আল মুজাদ্দিদি, নকশবন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাই, ওনার মাজারটা একবার দেখে যাবেন কিরকম শরীয়ত মোতাবেক কাজ হয়। নাম্বার 2, পারুই থানার অন্তর্গত হরিশপুর গ্রাম, আপনি দেখে যাবেন শেখ জান মোহাম্মদ রহমাতুল্লাহ আলাই নকশবন্দি মুজাদ্দিদি বা নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকার উনি খলিফা ছিলেন। ওনার যিনি 11খানা বই লিখেছেন, মাওলানা আলহাজ মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির আল খলিলুর রহমান মুজাদ্দিদি নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকার খলিফা, গাউসে উরাহারি রহমাতুল্লাহ আলাইহির খলিফা উনি। তা উনি 11খানা বই লিখেছেন, জামাতি দেওবন্দিদের দাঁত ভেঙে দিয়েছেন। দেখে যাবেন বই, দরকার হলে নিয়ে যাবেন। তার 2-1টা নাম করছি, ধোকা ভঞ্জনে ধোকা প্রদান, লেখকের নাম হচ্ছে মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব। ধোকা ভঞ্জন বইয়ের প্রতিবাদে বই লিখেছেন উনি। ধোকা ভঞ্জনে ধোকা প্রদান মানে ধোকা ভাঙতি, যে আপনি ধোকা দিয়েছেন। নাম্বার 2, রক্তেরাঙ্গা বালাকোট, মেদিনীপুরের আজিজুল হক কাশেমি সাহেব লিখেছিলেন, তার প্রতিবাদে লিখেছিলেন রক্তেরাঙ্গা বালাকোট প্রসঙ্গে। দেখবেন ভূমিকাটায় পড়বেন, দেখবেন ধান ভেঙে দিয়েছে পরিষ্কার। তো কাজী দুটো বইয়ের নাম কলমে 11খানা বই উনি লিখেছেন। কত পণ্ডিত খুদ্ধার লেখনী ওনার, দেখে যাবেন পীর কাকে বলে। মুজাদ্দিদে আল ফেসানি শেখ সিরহান্দি ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাঞ্জাব শরীফে যার মাজার শরীফ, দেখে যাবেন। তারপরে আপনার বর্ধমান ডিস্ট্রিক্টের কথা বলছি, কারি ইয়াসিন সাহেব মঙ্গলকোটের পাশে, মঙ্গলকোট আরাম ফরমাচ্ছেন মাওলানা হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাই। দেখবেন আপনাদের সহজাতির জন্য মাজারটা কত ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে।
আপনারা ভালো জিনিস নিতে পারেন না, ভালো জিনিস করতে পারেন না, আর ভালো জিনিস করতে দেন না। সম্রাট শাহজাহান, ওনার হাতে মুরিদ মাওলানা হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি আপনার মঙ্গলকোটের মাটিতে আরাম করছেন। সম্রাট শাহজাহান ওনার হাতে মুরিদ ছিলেন এবং 1800 বিঘে সম্পত্তি দিয়ে গিয়েছিলেন পীর সাহেবকে। আপনাদের লজ্জা করা উচিত। যে পীরের জমির ওপরে আপনারা বাস করছেন, যে জমির ওপরে আপনারা নিয়ে ভোগ করছেন, যে টাকা মসজিদ নিয়ে ভোগ করছেন, তিনাকে ওই রকম ভাবে রেখে দিয়েছেন। তাতে আল্লাহর ওলির কিছু যায় আসে না। আল্লাহর ওলি আছেন। উনি ছিলেন হযরত মুজাদ্দিদ আলবেসানি শেখ সিরহান্দি ফারুকি রহমাতুল্লাহ আলাইহির খলিফা মাওলানা হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি মঙ্গলকোটে। তাহলে সম্রাট শাহজাহান যার হাতে মুরিদ, যাকে বায়াত করেছিলেন মাওলানা হামিদ বাঙালি রহমাতুল্লাহ আলাইহি, আপনার মতো ইয়াসিন সাহেব আপনার মতো সংকীর্ণ মনের মানুষ ছিলেন না। মন উদার হতে হয়। আল্লাহর নবীকে পেতে হলে উদার মনে কথা বলতে হয়, উদার হয়ে চলতে হয়, মনকে বড় করতে হয়। সংকীর্ণ মনের মানুষে কোনোদিন আল্লাহওয়ালা হয় না, আল্লাহওয়ালা কোনোদিন হতে পারে না যার মনের সংকীর্ণতা আছে। কাজেই ইয়াসিন সাহেব দেখে যাবেন, অনেক বলার আছে। তবে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরত বাবা ফরিদগঞ্জের শেখর রহমাতুল্লাহ আলাইহি, হযরত গাউসে জামা খলনবী রহমাতুল্লাহ আলাইহি, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, এনারা কি পীর নন? আপনার মুখে কই ভালো পীরের কথা বের হলো না। আর কি বলেছেন? 2 নম্বর, পাথর চাবড়িতে কি কি হয় সব পর্দা ফাঁস, আর আপনার পর্দা ফাঁস করার কেউ নেই। আপনি বলুন ইয়াসিন সাহেব, আপনাকে আমি বলতে চাই, আপনি কান খুলে শুনুন। আপনার গলসি এলাকাতে যত মানুষ রয়েছে সব কি ফেরেশতা রয়েছে? সব কি আল্লাহওয়ালা রয়েছে? গলসি এলাকাতে কি খারাপ কাজ হয় না? সমাজ বিরোধী কাজ হয় না? নারী পুরুষ সমাজ বিরোধী কাজে লিপ্ত থাকে না গলসি? বেশ, গলসি এলাকাটাই বাদ দিলাম, আপনার পুরসাটাকেই ধরে নিলাম। বলুন আপনার গ্রাম পুরসাতে সব মানুষগুলো আল্লাহওয়ালা আছেন? সব মানুষগুলো শরীয়ত মোতাবেক কাজ করেন? আপনার ওখানে কি শরীয়ত বিরোধী কাজ হয় না? ইয়াসিন সাহেব এর উত্তর দিতে পারবেন? উত্তর দিতে পারবেন না। আর যদি দেন, সন্তোষজনক উত্তর আপনার হবে না। কাজেই প্রত্যেকটি জায়গাতে ভালো মন্দ মানুষ থাকতেই পারে, থাকাটা স্বাভাবিক। আর পাথর চাবড়ির কথা বলেছেন, পাথর চাবড়িতে যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম, যেখানে পরিচিত অপরিচিত মানুষ আছে, নিশ্চয় ভালো মন্দ নিশ্চয় হয়, শরীয়ত বিরোধী কাজ নিশ্চয় হয়, দু একটা না হওয়া নয়। তাই বলে কি আপনি বলতে পারেন যে ওর্স করাটা বন্ধ করে দিতে হবে, মাজারটাকে বন্ধ করে দিতে হবে? এটা বলতে পারেন না। যেটা খারাপই, যেটা শরীয়ত বিরোধী কাজ, সেটাকে নিষেধ করতে পারতেন। আপনি যদি ওইভাবে বলতেন তাহলে নিশ্চয় আপনাকে আমি সমর্থন করতাম। কিন্তু আপনি সমূলে নির্মূল করতে চাচ্ছেন। ইয়াসিন সাহেব, আপনারও তাকত নেই, আপনার বাপেরও তাকত নেই, কোনোদিন ওটাকে রদ করতে পারবেন না। হক কথা বলতে শিখুন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। কাজেই যখন কোনো সমালোচনা করবেন, ন্যায় পরায়ণভাবে করার চেষ্টা করবেন, ন্যায় নীতির সঙ্গে করার চেষ্টা করবেন। আপনাকে নিয়ে টানাটানি করছি না, আপনাকে ছাড়লাম। নাম্বার 2, মাওলানা জয়নাল আবেদিন সাহেব, নামটা কত সুন্দর, জয়নাল আবেদিন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবজাদার নাম। নামটা কত সুন্দর। আমি নামটাকে সম্মান করি, ইজ্জত করি প্রাণ ভরে। কিন্তু সব সময় নামের গুণে কাজ হয় না। নামটার ইজ্জতটা রক্ষা করার দায়িত্ব আপনার। কিন্তু আপনি কি বলছেন? একদিন দেখলাম আপনার নেটে দেখলাম আপনি বলছেন যে আমার সঙ্গে কে চ্যালেঞ্জ করবি না। দু শব্দটা ব্যবহার করেছেন, আমার সঙ্গে চ্যালেঞ্জ করবি না। আমার নাম জয়নাল আবেদিন। এর অর্থটা কি বোঝায়? আপনি কি বলতে চেয়েছেন? যে আমার সঙ্গে চ্যালেঞ্জ করবি না। সবাই কি তুইয়ের যোগ্য আপনার? যাই হোক, কথা আমার দুঃখ নেই। আপনি তুই বলেছেন, আপনার মুখে শোভা পায়, আপনার মতো মানুষ তুই বলবে, এটা স্বাভাবিক। কিন্তু জানেন, তুই বলার সঙ্গে সঙ্গে যারা জ্ঞানী মানুষ আপনাকে মূল্যায়ন করতে পারবে যে আপনি কোন ঘরের সন্তান, আপনার ব্যবহারটা কেমন, আপনি কোন বাপ মায়ের ঔরসে জন্ম নিয়েছেন,
আপনার পরিবেশটা কেমন, আপনার পরিবারটা কেমন, তার আপনি পরিচয় দিয়েছেন যে আমার সঙ্গে চ্যালেঞ্জ করবি না বলে। বেশ। 2 নাম্বার 3, জয়নাল আবেদিন সাহেব আপনি শুনুন কি বলেছেন, যে মর্যাদা কার বেশি, মমতা ব্যানার্জির না মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আপনার এতটুকু সেন্স নাই? আপনি ভারতের বক্তা সাজতে চান? রাষ্ট্রপতি আছেন, প্রধানমন্ত্রী আছেন, তা যদি কোনো লিফলেটের নাম লেখা হয় কোনো জায়গায় সভা সমিতিতে, তাহলে আগে রাষ্ট্রপতির নাম থাকবে, তারপরে নাম থাকবে প্রধানমন্ত্রী, তারপরে থাকবে এমপি, তারপরে থাকবে এমএলএ, তারপরে থাকবে জেলার সভাপতি, তারপরে থাকবে ব্লক সভাপতি, তারপরে থাকবে অঞ্চল সভাপতি, তারপরে থাকবে বুথ সভাপতি। এটা হচ্ছে নিয়ম। এ নয় যে আগে নাম থাকবে লিফলেটে 1 নম্বরে নাম থাকবে বুথ সভাপতি, তারপর অঞ্চল সভাপতি, তারপরে ব্লক সভাপতি, তারপর জেলা সভাপতি, তারপরে এমএলএ এমপিদের, তারপরে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির নামটা শেষে থাকবে না। এটা মূর্খমির প্রকাশ। জয়নাল আবেদিন, আপনি নিজেকে পণ্ডিত ভাবছেন, কিন্তু আপনার পরিচয়, আপনার ব্যবহার, আপনি পণ্ডিতের জায়গায় আপনি চরম বোকামির প্রকাশ করেছেন আপনি। কারণ এক কথা, এটা নিয়ম বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে। 2 নম্বর হচ্ছে জয়নাল আবেদিন সাহেব, এই মর্যাদাটা কার বেশি, মমতা ব্যানার্জির? এই যে শব্দটা ব্যবহার করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, আপনাকে কলমা পড়ে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। আপনি মুসলমান থেকে খারিজ, আপনি মুসলমান থাকবেন না। আপনার স্ত্রী যদি বেঁচে থাকে তাহলে আপনার স্ত্রীর সঙ্গে আবার দ্বিতীয়বার আপনার নিকাহ পড়াতে হবে, হালালা করতে হবে। কারণ মমতা ব্যানার্জির সঙ্গে নবী মুস্তাফাকে তুলনা করাটা কেমন? মনে করুন আমি মোহাম্মদ রিজাউল হক, আমার একটা ছেলে আমার জুতো পালিশ করে, তাই সেই জুতো পালিশ করার ছেলেটার সঙ্গে যদি বলি আমার জুতো পালিশ যে ছেলেটা করে মাওলানা জয়নাল আবেদিন দেখতে আমার ওই জুতো পালিশ ছেলেটার মতো, আপনার সম্মানটা বাড়ানো হলো? আপনার সম্মানটা বাড়বে না আপনার সম্মানটা কমবে? আপনার আঘাত লাগবে না লাগবে না? আমি মুখে খালি বললাম আমার জুতো পালিশ করে যে সেই ছেলেটার মতো মাওলানা জয়নাল আবেদিন, নিশ্চয় আপনার মনে আনন্দ হবে, খুশি হবেন। আপনি বলে হারিয়ে যায় জয়নাল আবেদিন স্যার, আপনার বিদ্যা বুদ্ধির বহরে বলে হারিয়ে যায়। আপনি তওবা করবেন। আর 1 নম্বর শুনুন, রঙের দোকান দেখেছেন? রঙের যেখানে রং হয় দেখেছেন? রঙের দোকান, রঙের দোকানের কোটোর বাইরে একটা করে দেয়া থাকে, যেটা লাল আছে সেটা উপরে একটা লাল লাগানো থাকে, যেটা একটা সবুজ সেটা সবুজ দেয়া থাকে, যেটা একটা কালো সেটা কালো দেয়া থাকে, যেটা একটা ব্লু সেটা ব্লু দেয়া থাকে, যেটা হারা ভেতরে আছে সেটা দেয়া। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? কথাটা ঠিক ঠিক। তো জয়নাল আবেদিন সাহেব 11 পারা সূরা ইউনূস 27 নম্বর আয়াতটা আপনি দেখবেন। মাওলানা সাহেব মানুষ তো, আমি বলে দিলাম 27 নম্বর আয়াতটা দেখবেন। ওই 26 আর 27 দুটো আয়াত শরীফ আছে, তো 26 নম্বর যেটা আয়াত তার অন্তর্ভুক্ত নিশ্চয় আপনি নন, যেটা 27 নম্বর আয়াত সেই আয়াতের অন্তর্ভুক্ত হবেন। আমি বলে দিচ্ছি, দেখবেন ওই যেমন বাইরে থেকে দাগ দেওয়া যায় কালি, কালো, লাল, সাদা, তা আপনার কপালের 2 সাইডে দুটো স্ট্যাম্প মারা আছে, সিলমোহর মারা আছে, দেখতে পাওয়া যায় কালো কালো দুটো মোহর মারা আছে। কাজেই খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি 27 নম্বর আয়াতের অন্তর্ভুক্ত। কারণ একটা থাকলে হতো দুটো, তার মানে মিসগাইড হবে না। মানে অবশ্যই আপনার ভেতরটা কালো, তাই ওপরটা কালো, কপালের 2 পাশে একটা বেশ টিকুলির মতো, মোটা টিকুলির মতো, বড় টিকুলির মতো 2 পাশাপাশি দুটো কালো। কাজেই আল্লাহ ওই 27 নম্বর আয়াতে বলছেন যার মুখমণ্ডল উজ্জ্বল হবে তিনি হবেন ইমানদার, তার মুখে জৌলুস হবে, তার মুখে জ্যোতি হবে, তার মুখ উজ্জ্বল হবে, এটা হচ্ছে ইমানদারের লক্ষণ। আর যার মুখ কালিমা হবে, যার মুখ ঝিপসে হবে, সে কোনোদিন বিপরীতে যাবে, অর্থাৎ সে জাহান্নামী হবে। আপনার 27 নম্বর আয়াতের অন্তর্ভুক্ত আপনি। কাজী মাওলানা জয়নাল আবেদিন সাহেব, আপনি সতর্ক হয়ে যান।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মমতার সঙ্গে তুলনা করা চরম শরীয়ত বিরোধী কাজ শুধু হয়নি, আপনি দারুণ অসম্মান করেছেন নবী মুস্তাফাকে, চরমভাবে আঘাত করেছেন। আপনি বহুরূপী সেজেছেন, আপনি মাওলানা সেজেছেন। আপনার বিদ্যা বুদ্ধির বলে হারিয়ে যায়, আপনার বিবেকের বলে হারিয়ে যায়, আপনার জ্ঞানের বলে হারিয়ে যায়, আপনার বিচারের বলে হারিয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। যদি বাঁচতে চান তাহলে তওবা করবেন, যেহেতু একদিন উত্তর দক্ষিণ হতে হবে। কোথায় দয়ার নবীর সঙ্গে তুলনা করেছেন? সারা কায়নাত তার সঙ্গে তুলনা হয় না। জিবরিল, মিকাইল, ইসরাফিল, ইজরাইল কারোর তুলনা হয় না, কোনো ফেরেশতার তুলনা হয় না। আর আপনি সামান্য একটা মানুষ, তার সঙ্গে তুলনা করতে যাচ্ছেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনাকে ইতি করলাম জয়নাল আবেদিন সাহেব। নাম্বার 3, ইয়াসমিন খন্দকার নীলিমা। তুমি কান খুলে শোনো, নামটা শুনে মনে হচ্ছে বয়স কম। যাই হোক, আমি দেখছি না, আমি লেখার ওপর ভিত্তি করে বলছি, কাজে আপনি বলি আমি সম্বোধন করে বলবো। নীলিমা ইয়াসমিন খন্দকার, আপনি কি বলেছেন? মেজ ঠাকুর। আপনার স্পর্ধার বলে হারিয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেছেন? মেজ ঠাকুর। কার মহব্বতে পড়েছেন? মহব্বত করা ভালো, ঠিক কথায়, প্রেম প্রতি ভালোবাসা থাকা ঠিক কথায়, কিন্তু তার একটা সীমানা আছে, সীমা রেখা আছে ভালোবাসায়। ভালোবাসায় যদি স্বামীকে ধরতে গিয়ে কেউ যদি জাপটে ভাইকে ধরে নেয়, এটা রিহাই করবে না, যেন এরকম ভালোবাসা না হয়ে যায় যে স্বামীকে ধরতে গিয়ে বোনকেই ধরে ফেললে ফতোয়া পড়ে যাবে। কাজেই সীমারেখা দরকার একটা। আপনি বলেছেন মেজ ঠাকুর, আপনার স্পর্ধা কত? আপনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী পবিত্র জবানে, বুখারী মুসলিম শরীফের হাদিস, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার পরে কোনো নবী হতো তা হযরত উমরই নবী হতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই হযরত উমরের জন্য আপনি এই কথা বলেন, হযরত আবু বকরের জন্য, হযরত উসমান গনির জন্য, হযরত আলীর জন্য রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, ইনাদের জন্য আপনি মহব্বতের একটা সীমারেখা জানেন না। আপনি খুব সতর্ক হয়ে যান। আপনার এই কথা বলার জন্য পরিণতিটা কি হবে? আপনার নাম হচ্ছে কি? খন্দকার। জানেন, বদরের যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ হয়েছিল, আর জঙ্গে আহজাব বলা হয়, আর উপনাম হচ্ছে খন্দকের যুদ্ধ। তা খন্দকার মানে গর্ত বলা হয়, গর্ত খননকে বলা হয় খন্দকার। তা আপনি তো গর্ততে ঢুকেই রয়েছেন, একবারে নিচে চলে যাবেন, সবচেয়ে নিচে। কারণ আপনি নিজের গর্ততে নিজেই এমন ঢুকেছেন না, ঢুকবেন, শেষ জায়গায় পৌঁছে যাবেন। দেখুন, বাংলাদেশের তাসলিমা নাসরিন লেখিকা হয়েছে। কি লেখিকা? কলম ধরতে শিখলে লেখিকা হওয়া যায় না, কলম ধরতে পারলে লেখক হওয়া যায় না। লেখার মধ্যে তার ওজন থাকা দরকার, জ্ঞান থাকা দরকার, পাণ্ডিত্য থাকার দরকার, সূক্ষ্ম জ্ঞানের অধিকার হওয়ার দরকার। স্থূল জ্ঞান নিয়ে কোনোদিন বই লেখা যায় না, সূক্ষ্ম চিন্তা ভাবনা তার থাকা দরকার। তা কি হলো? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হাত তুলেছিল কে? তাসলিমা নাসরিন। হাত তুলেছিল কোথায়? কোরআন শরীফের ভুল ধরেছিল, হাদিস শরীফের ভুল ধরেছিল, 4টে বিবাহর বিরোধিতা করেছিল, পাণ্ডিত্য ফলাতে গিয়েছিল। আজ কি হয়েছে? আজ পঙ্গু হয়ে গেছে। আজকে ছেলে ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে। আপনি সময়ের অপেক্ষা করেন। ওই যে আপনার নাম খন্দকার, ওই গর্ততেই ঢুকবেন আর তলিয়ে যাবেন, আপনার নাম গন্ধটা পর্যন্ত থাকবে না। আপনাকে তওবা পড়তে হবে, আপনাকে তওবা করাটা ফরজ। কারণ সাহাবাদের কটূক্তি করেছেন আল্লাহর নবী, বুখারী মুসলিম শরীফের হাদিস, আর সাহাবী কা নজুম ফা ইহতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবারা হচ্ছেন নক্ষত্রের ন্যায়। সেই নক্ষত্রের ন্যায় যিনি, তিনাকে বলেছেন মেজ ঠাকুর। আপনার স্পর্ধার বলে হারিয়ে যায়। যদি সামনে পেতাম আপনার জিভটাকে আমি কেটে দিতাম, আর না হয় যদি সৎসাহস থাকে কোনোদিন আমার আসবেন, দেখবেন সেদিনে আপনার জিভটাকে আমি কেটে দিতে যদি না পারি, তাহলে আমার নামটাই পাল্টিয়ে দেবেন। খুব সাবধান হয়ে যান আর তওবা করবেন। যদি তওবা না করেন মুসলমান থাকবেন না। আর আপনার বাপ মা কেমন আমি জানি না, তবে ওই ফ্রেমে তৈরি হয়েছেন
যদি আপনার মতো হয় তাহলে ওদের ভাগ্য খারাপ, আর যদি আপনার ভালো হয় আর আপনি যদি খারাপ হন তাহলে আপনি তওবা করবেন, ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, তওবা করবেন খালি নিয়ত থেকে, তবে আপনি রেহাই পাবেন। আপনাকে ছাড়লাম। তারপর আপনি, হ্যাঁ, আর একটা কথা বলি, ছেড়ে দিয়ে আবার ধরি আপনাকে ছাড়তে ইচ্ছা করে না। 6 পারা সূরা আল মাইদা 67 নম্বর আয়াত। তো এই 67 নম্বর আয়াতে আপনি কি দেখাতে চেয়েছেন? নবী মুস্তাফার জন্য কি বলতে চেয়েছেন? আল্লাহ কালাম পাকে জানাচ্ছেন 67 নম্বর আয়াত, মাই ইউতির রাসূল মা উনজিলা ইলাইকা মির রব্বিকা। এতে থেকে আপনি কি বলতে চাচ্ছেন? ইলা আখের নবী পাককে ছোট করে দেখানোর মানসা আপনার এই জ্ঞানটা নাই। আপনি কি ভাবছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আরে জেনে রেখে দেন, খন্দকার, নীলিমা, নবীর জন্য আলীর ইজ্জত, নবীর জন্য ফাতেমার ইজ্জত, নবীর জন্য ইমাম হাসান হোসেনের ইজ্জত, নবীর জন্য হযরত আলীর ইজ্জত, আলীর জন্য নবীর ইজ্জত নয়, ফাতেমার জন্য নবীর ইজ্জত নয়, ইমাম হাসান হোসেনের জন্য নবীর ইজ্জত নয়। আর একটা সাধারণ সেন্স ওটা আপনার নাই। কি বলেছে? যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্তন্তস্য গরতিকিম লাজনব্যাম বিহীনাস্য দর্পণস্তি। আপনি কতটুকু লেখাপড়া করেছেন আমি জানি না, সাধারণ নলেজ, সিম্পল নলেজটুকু আপনার নাই। আপনি জানেন যদি নানার সামনে নাতির দুর্নাম করে নানা খুশি হবে? হুয়াটা দেবেন না। যদি নাতির দুর্নাম করে নানার সামনে নানা খুশি হবে? যদি নাতির সামনে নানার দুর্নাম করে খুশি হবে? বিটির সামনে বাপের দুর্নাম করলে খুশি হবে? বিটির সামনে বাপের দুর্নাম করলে খুশি হবে? তাহলে এই জ্ঞানটুকু নাই, সাধারণ জ্ঞানটুকু নাই যে ফাতেমা নবী সম্পর্কটাকে, ইমাম হাসান নবী সম্পর্কটাকে আপনি নবীকে ছোট করতে চাচ্ছেন, আর ইমাম হাসান হোসেনকে বড় করতে চাচ্ছেন, জামাইকে বড় করছেন আর শ্বশুরকে ছোট করছেন। হ্যাঁ, নির্বোধ। জামাইকে যদি বড় করা হয় আর শ্বশুরকে যদি ছোট করা হয়, কোনো জামাই সন্তুষ্ট হবে না। এই জ্ঞানটুকু তোমার নাই, আর তুমি মহব্বত দেখাচ্ছ। এখনো পড়াশোনা করো, কিতাব পড়ো। কাজী আপনাকেও তওবা পড়তে হবে। শুনে রেখে দেন, দয়া নবীর জন্যই ইমাম হাসানের সম্মান, নবীর জন্যই আলীর সম্মান, নবীর জন্যই ফাতেমার সম্মান, নবীর জন্যই সারা কায়নাতের সম্মান, ইজ্জত। আরে নবীর জন্য মানুষের পা ধুয়ে দাও। নবী পাকের জন্য তুমি কোনো সাধারণ মানুষও যদি হয়, যদি বৃদ্ধ হয়, বাথরুমে পানি তুলে দাও, পায়ে জুতা পরিয়ে দাও। এটা আল্লাহর নবীর আখলাক, নিসবতে রাসূলের তরিকা। এটাই হচ্ছে তরিকা, এটাই হচ্ছে নিয়ম। নবী পাকের খাতিরে সাধারণ মানুষ যদি হয়, তুমি যদি আলেম হও, কেউ যদি আলেম হয়, তুমি যদি গর্ববোধ করো আমি একটা আলেম, ও একটা সাধারণ মানুষ, জানতে হবে তোমার ভেতরে, তোমার ঘাড়ের উপরে শয়তান সওয়ার হয়ে গেছে। কাজেই শয়তানের কাজই হচ্ছে আমি বড়, আমি শ্রেষ্ঠ, আমার মতো কেউ বুঝে না, আমার মতো কেউ নয়। এই করতে করতে নিজের শয়তান মালাউনের লানত পড়ে গেল গলাতে। যাক, ওদিকে যাচ্ছি না। কাজী নীলিমা ইয়াসমিন, আপনি যে 67 নম্বর আয়াতের কথা বলছেন, এটা আমার আরো বাকি আছে বলে বললাম যে দয়ার নবীকে আপনি ছোট করতে চেয়েছেন। ছোট নয়, আমরা বোঝার ভুল হয়েছে। আল্লাহ যদি বলেন হে মোহাম্মদ আপনি এই কাজটা করুন, আমি আপনাকে রক্ষা করব, এই কাজটা যদি না পৌঁছান তাহলে আমি সেটার জন্য জবাবদিহি করব, জবাবদিহি চাইব। এর অর্থ এই নয় যে ওনাকে ছোট ভাবা, ওনাকে সাপোর্ট করা। আমরা বোঝার ভুল আছে। আল্লাহ বলছেন হে হাবিব আপনাকে রক্ষা করব মানুষ থেকে, সেটা আমি, আমার দায়িত্ব রয়েছে আপনাকে রক্ষা করার। চিনতে পারেন, বুঝতে পারেন? আপনি কোনোদিনই পারেন না। আল্লাহ যাকে রক্ষা করেন, আল্লাহ যাকে বলেন আমি রক্ষা করব, আল্লাহ যাকে বলেন আমি তোমার সঙ্গে আছি, তাকে ছোট করতে কোথা থেকে পারবেন? কাজী আপনার এখনো অনেক বিদ্যা বুদ্ধির বহর অনেকই কম, আপনার সাধারণ জ্ঞানের অভাব কম, আপনার স্থূল জ্ঞানে আপনি চলেন, সূক্ষ্ম জ্ঞান বলতে আপনার দেখছি না নাই। যাক ইয়াসমিন, আপনাকে ছাড়লাম। নাম্বার 4,
আমার কাছে জানতে চেয়েছে বাপ পীর হলে ছেলে কি পীর হবেই? এটা জানতে চান না আপনারা? দেখুন 11 পারা সূরা ইউনূসের মধ্যে আল্লাহ জানাচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। এটা পবিত্র কোরআন শরীফের আয়াত। 1 নাম্বার বুখারী মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের 2য় খণ্ড 963 পৃষ্ঠা, মিশকাত শরীফ 1ম খণ্ড 197 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। কাজী কোরআন যার সাক্ষী দেয়, বুখারী শরীফ মুসলিম শরীফ যার সাক্ষী দেয়, মিশকাত যার সাক্ষী দেয়, সেটা সাধারণ জিনিস হবে না, সেটা সাধারণ জিনিস হবে না। থাকলো মাস্টারের ছেলে মাস্টার হয় না, মৌলবীর ছেলে মৌলবী হয় না, হলে হতে পারে কিন্তু নিশ্চিত নয়। হাজির ছেলে হাজি হবে নিশ্চিত নয়, জজের ছেলে জজ হবে নিশ্চিত নয়, হয় না। প্রফেসরের ছেলে প্রফেসর হয় না, মৌলবীর ছেলে মৌলবী হয় না, হাকিমের ছেলে হাকিম হয় না, উকিলের ছেলে উকিল হয় না। হতেও পারে, নাও হতে পারে। কথাটা ঠিক বলছি? কিন্তু আজ পর্যন্ত দেখেছেন যে কোনো পীরের ছেলে পীর হলো না? দেখেছেন যে কোনো পীরের ছেলে পীর হলো না? আরে পীর হতে হলে যোগ্যতা অর্জন করতে হয়, পীরের ছেলে হলেই পীর হবে না। আমি পীর মানা মানুষ, তার মানে এই নয়, আমি প্রথমেই বলেছি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। হাকিমের প্লেসে যখন বসবে ন্যায় নিষ্ঠার সঙ্গে কথা বলতে হবে। এই নয় যে অনুকূলে বলতে হবে, প্রতিকূলে বললে হবে না। তুমি ন্যায় নীতি বলবে, অনুকূলে যেতে পারে, প্রতিকূলেও যেতে পারে। পীরের ছেলে আজ পর্যন্ত একটা দেখান যে পীরের ছেলে পীর হলো না। চলছে কি সব ব্যবসা। পীর হবার জন্য 4টে শর্ত আছে। কোথায় আছে বলবো? বলুন, শুনবেন? শুনবো। বুখারী শরীফ 2য় খণ্ড 1061 পৃষ্ঠায় যদি মাতান থাকে, সেখানে বলা হয়েছে পীর হতে হলে 4টে শর্ত। নাম্বার 1, বিশুদ্ধ আকীদা হতে হবে, অর্থাৎ শরীয়ত মোতাবেক হতে হবে তার আকীদা, এবং সহিহুল আকীদা হতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হবে, সহিহুল আকীদা হতে হবে। তার আকীদার মধ্যে কোনো রকম দেখা যায় না যেন কাটছাট রয়েছে, বিশুদ্ধ আকীদা। নাম্বার 2 হতে হবে কি না, সিলসিলাটা নবিকাত পর্যন্ত যেন সিলসিলাটা থাকে, ধারাবাহিকভাবে থাকে। নাম্বার 2। নাম্বার 3, এটা নাম্বার 2 কি না, এমন জ্ঞান অর্জন করতে হবে সেটা যেন না জায়েজ হারাম হালাল এটা বুঝতে পারেন। এতটুকু জ্ঞান মাদ্রাসায় পড়ে হোক আর নিজের পীর মুর্শিদের কাছেই হোক। যেমন আমি নাম করেছি পূর্বী ধনঞ্জয় বাটি আলিমাবাদের পীর সাহেব, উনি কোনো মাদ্রাসায় পড়েন নাই। ওনাকে খতিব সাহেব বলতেন অনেকেই, ওনাকে বড় মাস্টার বলতেন অনেকেই। উনি সম্মানিত ব্যক্তি, হাজার সালাম ওনার মাজার মুকাদ্দাসে। তা উনি কোনো মাদ্রাসায় পড়েন নাই। হযরত মুজাদ্দিদে আল ফেসানি শেখ সিরাহান্দি ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মাধ্যমে ওনাকে হাদিস পড়িয়েছিলেন, স্বপ্নের মাধ্যমে ওনাকে টিকা পড়িয়েছিলেন, স্বপ্নের মাধ্যমে ওনাকে তাফসীর পড়িয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো উনি লিখেছেন, উনি আলেম, একটা দেওবন্দি নামকরা আলেম। কিতাবি দখল, ওয়াজ করতে পারে অনেকেই, কিন্তু কিতাব খুলে দিলে, হাদিস খুলে দিলে পড়ানো অত সহজ কথা নয়। সুর করে বলতে পারে অনেকেই, কিন্তু কিতাব খুলে দিলে একটা লাইন সোজা করে উদ্ধার করতে পারবে না। তো মাওলানা যিনি দেওবন্দি মাওলানা সাহেব, আমার তখন ছাত্র জীবন, আমি তখন ওরাহার মাদ্রাসায় পড়ি, হুজুর আলিমুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের মাদ্রাসায় তখন আমি পড়ি। তো আদায়ে এসেছিলেন আমার গ্রাম মুলুক, আমার খামারে আমি কুটুরি মারছি। আর কুটুরি মারছি যখন, তখন আমি চাষি, মাথায় টুপিও নাই, আর গায়ে পাঞ্জাবিও নাই, পায়জামাও নাই, লুঙ্গিটা পরে আছে, হাঁটুর নিচে গায়ে একটা গেঞ্জি আছে, কোমরটায় গামছাটা খেঁচে বাঁধা আছে। আমি চাষি, গরু ঘোরাচ্ছি, উনি আদায়ের জন্য গেলেন। কথার প্রসঙ্গে সার কথাটা বলছি। উনি বলছেন, আমি একমত নই
আকীদার দিক দিয়ে, কিন্তু হুজুরের নাম করে বলছেন আল খলিলুর রহমান আল মুজাদ্দিদি নকশবন্দি মুজাদ্দিদিয়া, উনি যদি ওয়াজ করে দেন তো ওনার ওয়াজের পরে কোনো আলেমের ক্ষমতা নাই যে ওয়াজ করার ক্ষমতা আছে। বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারলেন? যে উনি যদি ওয়াজ করে দেন, বক্তৃতা রাখার পর আর কোনো আলেমের ক্ষমতা নাই ওনার বক্তৃতার উপরে কেউ বক্তৃতা রাখতে পারে। তাহলে তিনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বললেন। এর নাম হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। হতে পারেন তিনি দেওবন্দি, কিন্তু আকায়েদে আমার সাথে একমত নয়। আমি কোনো বিষয়ভিত্তিক কোনো মানুষের সঙ্গে একমত হতে না পারি, তিনি আমার সঙ্গে না হতে পারেন, কিন্তু যেটা আসল কথা সেটা স্বীকার করলেন যে উনি ওয়াজ করলে ওনার পরে আর ওয়াজ করতে পারা যায় না। তা সেই মাওলানা সাহেব বলেছিলেন, তাহলে উনি কোনো মাদ্রাসায় পড়েন নাই, অথচ হাদিস তফসির উনি পড়েছেন। কে পড়িয়েছেন? ওনার ঊর্ধ্বতন পীর মুর্শিদ। আর ওনার জন্যে মুরাদাবাদের হুজুর আবুল কালাম সাহেব, আমার ছাত্র জীবন, ইলেমবাজার বাড়ি, ইলেমবাজার থানার অন্তর্গত নতুন গ্রামে বাড়ি, নাম হচ্ছে আব্দুল মালেক, এখন বেরিলি শরীফে এখন রয়েছেন। একসাথেই পড়াশোনা করেছিলাম। তা ওই মহল্লাতে পীর সাহেব আসতেন মুরাদাবাদ থেকে, আবুল কালাম সাহেব নকশবন্দি রহমাতুল্লাহ আলাই। তা তিনি বলেছিলেন, রিজাউল, তোমার পীর মুর্শিদ মাওলানা আলহাজ খলিলুর রহমান আল মুজাদ্দিদি নকশবন্দি মুজাদ্দিদিকে জানো কত ভালোবাসেন মুজাদ্দিদ সাহেব, মানে হুজুর। সেই চোখ তো নাই যে কি ভালোবাসে জানবো। তা উনি বলেছিলেন, রিজাউল শোনো, হজরত মুজাদ্দিদ আল পেশানি শেখ সিরান্দি ফারুকি রহমাতুল্লাহ আলাই যেমন মুরগির ছানাকে যেমন মুরগিতে যেমন চিলে ঝাপট মারলে ডানা পেতে দেয় আর ডানার নিচে চলে আসে, তা হযরত মুজাদ্দিদ আল পেশানি রহমাতুল্লাহ আলাই এইভাবে ডানা, উনি স্বয়ং এইভাবেই দেখাচ্ছেন যে এইরকমভাবে হাত দুটো লম্বা করে বলছেন, মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাই তোমার পীর মুর্শিদকে এইরকম করে ধরে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত সহজ মামুলি কাজী হিংসুকের চোখে কোনোদিন বিচার হয় না। আমি তাই আপনাদেরকে বলছি যে পীর চারটে শর্ত শুনলেন, দুটো, আর তিনটে হচ্ছে কি, যে নাম্বার 1 সহিহুল আকীদা, 2 সিলসিলা, আর 3 হচ্ছে যে আপনার এই জ্ঞানটুকু অর্জন করতে হবে যেটা নাজায়েজ হারাম হালাল এটা যেন বুঝতে পারে, এই জ্ঞানটুকু অর্জন করতে হবে। আর নাম্বার 4 ফাঁসিকে মলিন হলে চলবে না। ফাঁসিকে মলিন কাকে বলা হয়? প্রকাশ্যে পাপাচারী হলে হবে না। অর্থাৎ যদি কোনো পীরগিরি করে আর তার দাড়ি যদি এক মুষ্টি কম হয়, এই দেখুন এক মুষ্টি বেশি আছে আছে, যদি ফ্যাশন দাড়ি হয় তাও ফাঁসেকে বলি ও পীর নয়, ওকে পীর বলাটা না যায় যে হারাম, ওর কাছে উঠা বসা করা হারাম। কারণ ফাঁসিকে মলিনের কাছে কোনোদিন উঠা বসা করা যাবে না, ওর হাতে মুড়িদ হওয়া যাবে না, ওর হাতে বায়াত হওয়া যাবে না, কারণ ফাঁসিকে মলিন। এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। কোথায়? আলা হযরত আজিমুল বরকত রহমতুল্লাহ আলাই বর্ণনা করছেন ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাই, কেজি বাহারের শরীয়তের ৪র্থ খণ্ডের মধ্যে বলা হয়েছে এক মুষ্টি দাড়ি রাখাটা ওয়াজিব, আর এটা সাধারণভাবে প্রচলন সুন্নত। সেই দিক দিয়ে খুব লক্ষণীয় বিষয়, ফ্যাশন দাড়ি মুঠেই চলবে না। আর এক মুষ্টির নিচে যদি দাড়ি হয়, শেভ করা দাড়ি, ও দেখবেন ওই দাড়ি আর কার নাম করব, দেখবেন অনেক হিন্দুদের, অনেক মন্ত্রীদের, অনেক ছেলেদের ওই রকম ফ্যাশন দাড়ি থাকে না, থাকে না, সবাই থাকে। তাহলে ওই দাড়ি থাকলে কিন্তু তাকে পীর বলা যাবে না। আর ফাঁসেকে মলিনের কাছে বায়াত হওয়াটা না যায় যে হারাম। আর পীরের ছেলে হলেই পীর হবে না, যোগ্যতা থাকতে হবে, সাধনা করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। আর এখন হয়েছে কি, পীরের ছেলেই হলে পীর হয়ে যাচ্ছে। এই জন্য বিরোধী যারা তারা আক্রমণ করতে ছাড়ে না, অমূলক কিছু বলে না। কিন্তু আমার কথাটা ওখানে নয়, আমার কথাটা হচ্ছে, হ্যাঁ যেমন নকলের কথা বলবেন, আসল কথাটাও বলতে হবে, বলতে হবে। আমার এটা হচ্ছে কথা। আমিও সমর্থন করি যে আসলের সঙ্গে নকল মিশ হয়ে গেছে, এটাকে বাদ দিতে হবে। কাজী খুব সাবধান। আর কি, পীর হতে হলে 4টে স্তর আছে। কি? হানাফি শায়েখ, নাম্বার 2 ফানাফিল্লাহ, 3 ফানাফি রাসূল, 4 বাকাবিল্লাহ। এই 4টে স্তর আছে। ফানাফিল্লাহ দরজা পর্যন্ত যদি কোনো পীর না পৌঁছাতে পারে, তার মুরিদ করা না যায় যে হারাম। অত সহজ মামুলি নয়। মুরিদের অবস্থায় অবগত যদি কোনো পীর না হয়, মুরিদ আমার কি করছে
মুরিদের অবস্থা যদি কোনো পীরের লক্ষ্য না থাকে, তার হাতে বায়াত হওয়াটা না জায়েজ ও হারাম। আমার মুরিদ কি করছে এটা চোখে পড়বে না? ছাত্র শিক্ষক জানবেন না যে আমার কলেজের ছাত্ররা কারা মেধাবী কারো মেধাবী নয়? স্কুলের শিক্ষকরা বুঝবেন না কোন ছাত্র ছাত্রী কেমন পড়া করে? শিক্ষকরা বুঝবেন না কার নেশা কেমন? বুঝবেন না? বুঝবেন না? তাহলে শিক্ষকরা যদি ছাত্র ছাত্রী কে কেমন সেটা বুঝতে পারে, মৌলভী সাহেব যদি তালবিলি বুঝতে পারে, আর পীর তুমি মুরিদ বুঝতে পারে না? মুরিদ কি করে আসলো, বাড়িতে কি করে আসলো, ভালো কাজ করে আসলো না মন্দ কাজ করে আসলো, এটুকু যদি তুমি বুঝতে না পারো আর বায়াত করে করবেটা কি? তুমি সময়ের অপেক্ষা করো, তুমি কি করে জবাব দিবে? কারণ যখন বায়াত করতে হয় হানাফি সাহেব অর্থাৎ নিজের পীর মুর্শিদের দেহের মধ্যে ভর করতে হয়, ভর করে নিতে হয়, তারপরে হানাফির সাহেব থেকে হানাফি রাসূলে পৌঁছাইতে হয়। হানাফি রাসূল যখন পৌঁছাবে তারপরে তুমি করবে মুরিদ, তারপরে হানাফি রাসূল থেকে হানাফিল্লাহ হবে, হানাফিল্লাহ হওয়ার পর বাকাবিল্লাহ। ওই বাকাবিল্লাহ যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত নিজের দেহকে রক্ষা করতে পারবে না, মাটিটাকে আক্রমণ করবে অর্থাৎ খেয়ে নেবে। মিশকাত শরীফ প্রথম খণ্ড 121 পৃষ্ঠা 122 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফান্নাবিউল্লাহি হাইয়ুন ইউরজাকু। বলুন সুবহানাল্লাহ। ওই মিশকাত শরীফের টিকার মধ্যে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর টিকার মধ্যে দেওয়া আছে যে মুসা আলাইহিস সালাতু সাল্লাম কবর শরীফে নামাজ পড়ছেন। মুসা কাইমুন ইউসাল্লি ফি কবরিহি কামা ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম আইমুন ইউসাল্লি ফি কবরিহি ওয়া ইয়াতামু ওয়া ইউসাল্লি, তিনি খাচ্ছেন এবং নামাজ পড়ছেন। মিশকাত শরীফ 121 পৃষ্ঠা 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 21 এবং 22 দুই পাতার মধ্যে দেখলেই দেখতে পাবেন। আমি সারমর্মটা বললাম। কাজী এই ইবাদতটা ফরজ নয়, ওয়াজিব নয়, কৃতজ্ঞতা প্রকাশ। যাকে মানুষ ভালোবাসে তাকে আদর সোহাগ করে। সোনারে আমার, ধন রে আমার, মানিক রে আমার, চাঁদ রে আমার, লাল রে আমার, প্রত্যেকটা শব্দ আলাদা কিন্তু অর্থ একটাই অর্থ। সবগুলোতেই প্রেম মাখা ভালোবাসা। আর কি জানেন, প্রেমে মানে না দলিল আর রণে মানে না দলিল। রণে মানে না মারামারি করতে গিয়ে লাঠি চালাবে না, লাঠে মারলে তো লাঠটা ফেটে যাবে, চোখে মারলে তো চোখটা উঠে যাবে, হাতে মারলে তো হাতটা ভেঙে যাবে, কেউ দেখবে না। তাহলে রণে আর প্রেমে এটাতে দলিল চলে না, ও কারো প্রেম নিজের গতিতে চলে। বুঝতে পারলেন তো? কাজী আল্লাহ জাতপাক রব্বুল আলামিন জানাচ্ছেন এই 4টে স্তর কি? হানাফি শাইখ, হানাফি রাসূল, হানাফিল্লাহ ও বাকাবিল্লাহ। কাজী এতটা যার জন্য আল্লাহ কালাম পাকে নবী মুস্তাফা হাদিস মুবারকার মধ্যে বলছেন, এ নয় যে হয়ে যাবে। কাজী পীর এখন চেনার দরকার আছে, বুঝার দরকার আছে। যদি বুঝতে না পারেন, চিনতে না পারেন, তাহলে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের হাক্কানি আলেম, কিতাবি দখল যাদের আছে, যারা বুঝেন কিতাব হাদিসে যাদের দখল আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তাদের সঙ্গে শেয়ার করবেন, তাদের সঙ্গে পরামর্শ করবেন, ভালো পীর মুর্শিদ দেখে ধরবেন। 1 নম্বর। আর ধরে নিয়েছি যদি ভুলবশত ধরেই ফেলি, আর যদি বুঝি ফাসেকে মলিন অথবা পীর নয়, তাকে ত্যাগ করা ফরজ, তাকে ত্যাগ করা ফরজ। দেখুন কেমন, এখানে অনেকেই বিবাহিত অবিবাহিত রয়েছি। তা বলুন তো, জামাইকে কেউ ভালোবাসে? কেউ ভালোবাসে? বলবে হ্যাঁ ভালোবাসি। আমি তো কারোর জামাই, রিজাউলও তো কারোর জামাই, আবার রিজাউলের জামাই আছে। তাহলে রিজাউল জামাইকে ভালোবাসে না, ভালো কেন বাসে না? আমার বিটিটির জন্য আমি ভালোবাসি। বিটিটা আমার ভালো থাকবে জামাইকে যদি ভালোবাসি, বিটিটা আমার ভালো থাকবে যদি ওর বাপকে ভালোবাসি, বিটিটা আমার সুখে থাকবে ওর মাকে যদি ভালোবাসি, ওর ভাইকে যদি ভালোবাসি। আপনাদের কেন কথা বলবো, নিজের কথাটাই বলি। তাহলে আমি ভালোবাসি, আমার ছেলে ভালোবাসে, আমার স্ত্রী ভালোবাসে, আমার বাপ ভালোবাসে, আমার নানা ভালোবাসে। লক্ষ্য টার্গেটটা কি? বিটির উপর। বিটি। বলুন, যদি কেউ বিটিটাকে ছেড়ে দেয়, সেই জামাইয়ের আবদার মিটাবে? সেই জামাইকে ভালো লাগবে? বিরিয়ানি খাওয়াবে, পোলাও খাওয়াবে, তাকে বলবে যে বাবা আমার বাড়িতে 5 দিন বেড়াও? যদি আসে বলতে হয়তো পারবো না যে বাবা ঘর থেকে বেরিয়ে যাও, কিন্তু মনে মনে ঘর থেকে কখন যাই বলবো না? কথাটা ঠিক বলছি না ভুল বলছি?
তাহলে বিটির জন্য জামাইয়ের খাতির, যে জামাইয়ের 10 বছর সম্মান করলাম, সম্মান মানে স্নেহ করলাম, সম্মান তো নয়, যেহেতু সম্মানটা হয় বড়দেরকে, ছোটদেরকে স্নেহ, তো বাবা জীবনকে ভালোবাসলাম, স্নেহ করলাম, 10 বছর 15 বছর পর তারপরেও যদি তাকে ত্যাগ করতে পারি, তা পীরের হাতে মুরিদ হয়েছেন কিসের জন্য? ধনবান হওয়ার জন্য? আল্লাহর জন্য, আল্লাহ নবীর জন্য। তা যদি আমি আল্লাহ নবীকেই যদি না পাই ওর কাছে, তা ওর কাছে ঘুর ঘুর করে লাভ আছে কিছু? নিশ্চয়ই বুঝতে পেরেছেন? যাক, তাহলে পীর দেখে শুনে ধরবেন, আর পীর যাকে তাকে পীর বলবেন না, তাহলে খেলা শেষ। বেশ, নাম্বার 5 বলবো না, ছেড়ে দেবো? বলুন। বেশ, আমি জানতে চাই শবে বরাত হালুয়া রুটি করা কি? আরামবাগ থেকে এসেছে। বেশ, হালুয়া রুটি করার নির্দেশ মিশকাত শরীফের 364 পৃষ্ঠায় আছে হালুয়া রুটি করার হাদিস। হালুয়া রুটি করে যান। বেশ, আর মুফতি শাহ মোহাম্মদ অলিউল্লাহ ফারুকি, আপনাকে বলছি, আপনার কথায় কালকে প্রকাশ পেল, আপনার নেটে আপনাকে দেখলাম, আপনার আব্বা আপনাকে খিলাফত দিয়েছে, আপনাকে পীর সাহেব বানিয়েছেন। আপনি কেমন মুফতি সাহেব যে আপনার হাদিস কোরআনে দখল নেই? আপনার যা চুল দেখলাম, মেয়ে ছেলের পিঠের পর্যন্ত চুল দেখলাম আপনার, এই চুলটা রাখা না যায় যে হারাম। অলিউল্লাহ সাহেব তো যে প্রকাশ্য পাপাচার, পিঠ পর্যন্ত চুল ঢাকা মেয়ে ছেলেদের জায়েজ। মেয়ে ছেলেরা যত লম্বা হোক, যদি কোমর পর্যন্ত কি মাটি পর্যন্ত হয়, ওদের চুল ঢাকা জায়েজ। পুরুষের ঘাড় পর্যন্ত, এই পর্যন্ত রাখাটা হচ্ছে সুন্নত, কিন্তু এই পর্যন্ত চুল যদি বেটা ছেলের চলে যায়, এটা না যায় যে হারাম। তাহলে আপনি কেমন পীর সাহেব সেজেছেন মুফতি সাহেব যে আপনার এই পর্যন্ত চুল রয়েছে, আর মনে হচ্ছে যে 1 বস্তা কাটলে 1 বস্তা চুল হবে? এটা কিরকম সুন্নত আপনার, আমি তো বুঝে উঠতে পারলাম না। কাজী আপনি চুলটা কাটুন। আর পীর সাহেব হয়েছেন, পীর হতে হলে কি হবে আমি আর আগেই জবাব হয়ে গেছে, কাজী আর পুনরাবৃত্তি করছি না। আমি আগেই বলে ফেললাম যে পীর হতে গেলে কি কি দরকার, কিন্তু সে সমস্ত সিমটম দেখছি না। খালি গলাবাজি করলে হয় না। সাধারণ মানুষ, সরল সহজ মানুষ, সমাজের মানুষ, সরল সহজ মানুষ, ওলি আল্লাহ বললে শ্রদ্ধা আমাদের বেড়ে যায়, আলেম দেখলে শ্রদ্ধা করতে ইচ্ছা করে, তাই করি। তাই বলে ওই সুযোগটা নেবেন না, কারণ আল্লাহ মারবে ডান্ডা, তা করে দিবে সব ঠান্ডা। ও কারো রেহাই নাই, আইনের ওপরে কেউ নয়। কাজী মুফতি শাহ মোহাম্মদ অলিউল্লাহ সাহেব, আপনাকে বলছি, আপনি ঘাড়ের চুলগুলা কাটুন, সুন্নত হিসাবে যতটা রাখা জায়েজ রেখেছেন সেই পর্যন্ত করুন, আর পিঠ পর্যন্ত এটা না জায়েজ হারাম। কাজী বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, কোনো নারী, কোনো মেয়ে মানুষ যদি পুরুষের লিবাস পরে, তা সেই মেয়েটা জাহান্নামে যাবে। আর কোনো পুরুষ মানুষ যদি মেয়ে ছেলে লিবাস পরে, পোশাক পরে, তা সেও জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল নারীর পোশাক আলাদা, পুরুষের পোশাক আলাদা। পুরুষের পোশাক যদি নারী পরে, নারীর পোশাক যদি পুরুষ পরে, তাহলে উভয়ে জাহান্নামে যাবে। কাজেই চুলটা পীরগিরি যদি করতে হয়, পীর যদি সাজতে চান, যদি সাজারই শখ থাকে, তা শরীয়ত মোতাবেক চুল কটা কেটে ঘাড় পর্যন্ত সুন্নতটা রাখুন, তারপর জবাব দেওয়ার সময় হবে তখন আপনি জবাব দেবেন। সাধারণ মানুষের কাছে আপনি পীর বলে পেরিয়ে যাবেন। অনেকেই যেমন পেরিয়ে যাচ্ছে, আপনিও পেরিয়ে যাবেন। আমি দেখতে যাব না, তবে দেখতে পেলাম তাই আপনাকে বললাম, আপনি সতর্ক হয়ে যান। 1 হয়ে গেল। 6 নম্বর, এবার লাস্ট ফিনিশিং। আব্দুর রহমান আসাম, ও আসামের বাসিন্দার না, আসাম কি নাম আমি কিছু বুঝতে পারলাম, আব্দুর রহমান আসাম লেখা রয়েছে। আপনি কি বলছেন শবে বরাতটা ফার্সি ভাষা? শবে বরাতটা ফার্সি ভাষা? আপনি আলেম সেজে বসে আছেন, বক্তৃতা দিচ্ছেন, আর ভাষা জ্ঞান নাই। আপনি শবে বরাতটা ফার্সি ভাষা কোথায় পেলেন? আপনি দুটো শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে শবে বরাত। শবে শব্দটা অর্থ হচ্ছে পার্সি ভাষা, আর বারাত শব্দটা হচ্ছে আরবি ভাষা। পার্সি এবং আরবির মিশ্রণে শবে বরাত হয়েছে, আর আপনি বলছেন শবে বরাত পার্সি ভাষা। আপনার কোনো ভাষাই জ্ঞান না, আপনি আরবি সম্পর্কে অনভিজ্ঞ, আপনি জানেন না। আর আপনি বলছেন কি
জুতার মালা গলায় করে সারা ভারতবর্ষে আমি ঘুরবো, তাহলে আপনি ঘুরতে পারেন? আপনার জ্ঞান নাই, মানুষকে ভাওতা দিচ্ছেন। সব মানে রাত্রি, বারাত মানে এটা কি? মুক্তি রজনী, সবে বারাত। এটা সামেয়া ইয়াসমাও বাব, বারাত শব্দটা যে সামেয়া ইয়াসমাও, যেমন নাসারা ইয়ানসরু, সামেয়া ইয়াসমাও, জারাবা ইয়াজরেবো, ফাতাহ ইয়াফতাহ, কারবা ইয়াকরামু। ওদিকে ব্যাকরণ আমি ক্লাস করছি না যে আপনাকে পড়াইতে লাগবে, ধরিয়ে দিলাম একটু। তো বারাত শব্দটা হচ্ছে আরবি ভাষা, ওটা সামেয়া ইয়াসমাও বাব থেকে এসেছে, যার মানে হচ্ছে, অর্থ হচ্ছে মুক্তি, আর সাব মানে রজনী। কাজী সাবে বারাত এটা হচ্ছে পার্সি। আর আপনি কে বলেছেন যে হালুয়া রুটিটা না যায় কি করে হয়? আপনার ঘরে মিস্ত্রি কাজ করছিল, তাকে আপনার স্ত্রী জিজ্ঞাসা করলো, হা গো আজকে হালুয়া রুটি দিয়েছে তোমার ছেলেকে, তা ছেলেকে খোয়াবো? তো আপনার উত্তর দেওয়ার ছিল কি? আপনার উত্তর ছিল হ্যাঁ কি না। ওটা না বলে কি বললেন? আপনার ঘরে মিস্ত্রি কাজ করছে, সেই মিস্ত্রিকে জিজ্ঞাসা করতে গেলেন। হ্যাঁ, চালাকি করার জায়গা পান না? খবরদার, শুনে এলেন তো। মিস্ত্রি কি বললেন? যে হালুয়া নবী মুস্তফার দমদম শহীদ হয়েছিল, নিয়ে হালুয়া খেয়েছিলেন। তা আপনি কি বলছেন আব্দুর রহমান আসাম সাহেব, যে তুমি কি গাঁজা খেয়েছো? বলে মিস্ত্রি গাঁজা খাই নাই, গাঁজাটা আপনার বেশি টানা হয়েছে, গাঁজা খেয়ে কথা বলছেন। যেহেতু আরবিটাকে পারছি বলছেন, আপনার জ্ঞান নাই, তখন আপনিই গাঁজা খেয়েছেন। আর ছেলেটা মিস্ত্রি যে, সে সাধারণ, ঠিকই বলেছে। আপনি কি বললেন? যে উহুদের যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ হয়েছে 2 সালে, 2 হিজরিতে। উহুদের যুদ্ধ হয়েছে 3 হিজরিতে, 6 তারিখ এবং 7 তারিখে, ঠিক আছে। আর সবে বরাতেই শাবান মাসে, এটা শাবানে। তা হালুয়া রুটি তখন কি করে খেলেন? হ্যাঁ নির্বোধ, হালুয়া রুটি খাই সবে বরাতের দিনে খাওয়া হয়? 12 মাসই খাওয়া হয় না? যদি এই মাসে কেউ দাঁত তুলে, তা ডাক্তারে বলবে যে মটর কলাই খাবে, ছোলা কলাই খাবে, বাড়িতে যে সেই কথা বলবে না? ডাক্তার কি বলবে? যে যাবে নিয়ে হয়তো সুজি খাবে, না হয় পায়েস খাবে, না হয় ক্ষীর খাবে, না হয় হালুয়া খাবে, বলবে না? কথা ভুল বলছি? হ্যাঁ, মানুষকে ভাবতে দেওয়ার জায়গা পান না, নাই? জেনে রেখে দেন, সময় এমন একটা আসবে, সময় কথা বলবেন, কথা ধরার মানুষ আছে জগতে, আল্লাহওয়ালা মানুষ জগতে আছে, আল্লাহ নবী পাঠিয়ে রেখেছেন। আপনি ভাববেন না ফাঁকা মাঠে গোল বেরিয়ে যাব। তা তখন ওই মিস্ত্রি কি বললেন? যে ওনার দন্দন মুবারক শহীদ হয়েছিল, সেই জন্য উনি হালুয়া খেয়েছেন। খেতেই পারেন, এটা অস্বাভাবিক কিছু নয়, এটা ঠিকই বলেছেন উনি। আর আপনার মনে হচ্ছে হালুয়া রুটি যে সবে বরাতের দিনে হয়। যদি আমি মেনে নিলাম আপনার তর্কের খাতিরে যে সবে বরাতের দিনে হালুয়া রুটি হয়, তা আপনি বললেন না একদিনও হালুয়া রুটি সবে বরাতের দিনে খাও, এটা যায়? এটা তো বললেন না। দুষ্টুমি করার জায়গা পান না আপনি? জেনে রেখে দেন, গাঁজা আপনি খেয়েছেন মনে হচ্ছে। তাছাড়া আরবিটাকে কোনোদিন পার্সি বলেন? আর পীর শব্দটা কোরআন শরীফে দেখাইতে পারবেন? নির্বোধ, পীর শব্দটা কি কোরআন শরীফে আছে না হাদিস শরীফে আছে? কেন থাকবে? পীর শব্দটা হচ্ছে পার্সি ভাষা, কাজী কোরআন শরীফের ভাষাতে দেখতে হবে, হাদিস শরীফের ভাষাতে দেখতে হবে। হে আব্দুর রহমান সাহেব, আপনাকে আমি জিজ্ঞাসা করি, নামাজ রোজা কোরআন শরীফ আছে? নামাজ রোজা কোরআন শরীফ আছে? তাহলে নামাজ পড়তে হবে না? রোজা পড়তে হবে না? কোরআন শরীফের ভাষাতে নামাজকে কি বলা হয়েছে সেটা দেখার বিষয়। নামাজকে কি বলা হয়েছে? কোরআন শরীফের ভাষাতে সালাত বলা হয়েছে। হাদিস শরীফে কি বলা হয়েছে? রোজা আরবি ভাষায় কি বলা হয়েছে? সোম বা সিয়াম, সোম বা সিয়াম। তাইলে রোজা নামাজ কোরআন শরীফে হাদিস শরীফে নাই বলে কেউ করবে না? ধৃষ্টতা করার জায়গা পান না আপনি? সাধারণ মানুষ, সরল সহজ মানুষ, তাদেরকে বিভ্রান্তি করছেন কেন? খবরদার, সাবধান হয়ে যান। আপনার যদি এইরকম উল্টো পাল্টা বলতে থাকেন, তাহলে এই উল্টো পাল্টা বলার জন্য সময়ের অপেক্ষা করেন। কি পরিণতিটা হবে আল্লাহু আলাম, আল্লাহ সেটা জানেন। কাজী আব্দুর রহমান সাহেব, আপনার মিস্ত্রি গাঁজা খায় নাই, গাঁজা আপনি খেয়েছেন। কাজী আপনি ছোটটা ছড়িয়ে দেন, ঘুমটা, চোখটা খুলুন, কোরআন হাদিস বুঝতে শিখুন, পড়তে শিখুন। সবে বরাত পার্সি ভাষা নয়, সবটা পার্সি, বারাতটা আরবি। কাজী কথা বলতে হলে ন্যায় নিষ্ঠার সাথে বলতে হয়, কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। বিচারকের আসনে বসলে ন্যায়সঙ্গতভাবে বলতে হবে। কোনো পক্ষপাতমূলক আচরণ করলে আপনাকে
চলে যেতে হবে জাহান্নামে, রিহাই পাবেন না। সাধারণ মানুষকে নিয়ে খেলা করবেন না, এরা খুব সরল মানুষ, এরা সাদা মানুষ, আলেমকে সম্মান করে, পীরকে সম্মান করে, পীরকে ইজ্জত করে, আর এই সুযোগটা পীররা নিয়ে তাদেরকে নিয়ে কামিয়ে নিচ্ছে। কাজী সময় বাবা কারণ নয়, তাই বলেছে যখন তখন করবে পাপ, সময় হলেই ফলবে পাপ। কাজী যেদিনে পড়বে বাবা হাকিমের পাল্লায়, সেদিনে ছাড়াবার আর কেউ থাকবে না, তখন বুঝতে পারবে। যাক, এতক্ষণ ধীর স্থিরভাবে আপনারা আমাকে বলার সুযোগ দিলেন এবং বলার জন্য উৎসাহিত করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ, সাধুবাদ জানাই। ইনশাল্লাহ আমার এই ভিডিও যদি দেখবেন যখন, ইনশাল্লাহ আপনাদের মনে ধরলে আমার নিজস্ব চ্যানেল মুফতি মোহাম্মদ রিজাউল হক মুজাদ্দিদি, এখানে আপনি দেখে নেবেন, পেয়ে যাবেন, সব কিছু এখানে পেয়ে যাবেন। কাজী আল্লাহ যেন আমাদেরকে ইহদিনা সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলবার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। আর শেষে বলি যে এই মরহুমা অর্থাৎ আবু তাহার সাহেবের মরহুমা স্ত্রী ভাগ্যবতী নারী ছিলেন, জানি না, কারণ প্রথম দিন যেদিনে মিলাদ হয় সেদিনেও লোকে লোকারণ্য হয়েছিল, আর আজকেও লোকে লোকারণ্য হয়েছে। সত্যিই উনি পূর্ণ করে গেছেন, কারণ আল্লাহর নবী বললেন, বুখারী শরীফের হাদিস, যদি কোনো লাশ যদি যায় আর যদি সেই লাশটার জন্য যদি মানুষরা হাই হাই করে, তাহলে সেই লাশটা জান্নাতি জেনে নেবে। আর যদি কোনো লাশ যায় আর মানুষের মুখে যদি শুনতে থাকো, বাপ রে বাপ কি ছিল 120, তাহলে আল্লাহর নবী বলছে নিশ্চিতভাবে জেনে নাও ওই ব্যক্তি জাহান্নামী। কাজী মা রাহুল মুসলিমুন হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন। কাজী চাহরম 40-এ বাৎসরিক কিয়াম শরীফ, দরুদ শরীফ, ওরস শরীফ, ফাতিহা শরীফ, মিলাদ শরীফ মান্যত মানা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব। কিন্তু সহিভাবে যদি কেউ মানে যে আল্লাহ আমার অসুখ ভালো করে দাও, আমি মসজিদে তোমার 10,000 20,000 টাকা দেবো, না একটা বলদ কিনে দেবো, না একটা ছাগল কিনে দেবো, কোনো অলির বাজারে গিয়ে যদি বলো, হে আল্লাহর অলি, আপনার কাছে এসেছি, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমার এই মনস্কামনা পূর্ণ হলে আপনার মাজার শরীফে আমি এই জিনিস দেবো, এটা দেওয়াটা জায়েজ, গ্রহণ করাটাও জায়েজ, শরীয়ত সম্মত। কাজেই কোনো অসুবিধা নাই। আল্লাহ যেন আমাদেরকে শুভ বুদ্ধি দান করেন, আর কোরআন শরীফ, হাদিস শরীফ, সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করেন। তাই আমি আপনাদের সকলকে শেষবারের মতো আন্তরিক কৃতজ্ঞতা জানাই, আন্তরিক সাধুবাদ জানাই, আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।